আমার বাসায় এসে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে দিতে অস্বীকার করাতে আমাকে তারা সবাই মিলে আমাকে মারধর করে এবং সে বলে গেছে যদি আমি টাকা না দিই আমাকে প্রাণে মেরে ফেলবে। শেরপুরের নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে হামলা ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। জনতার দলের ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সাইয়েদ আঙ্গুর গত 28 জুন শেরপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। আমাকে জনতা দলের কোনো কার্যক্রম করতে দিচ্ছে না। আমি জনতা দলের ময়মনসিংহ বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক, আমার মাননীয় চেয়ারম্যান ব্রিগেডিয়ার শামীম কামাল অবসরপ্রাপ্ত, তার নির্দেশে আমি শেরপুর জেলা কমিটি করতে আসছি। তিনি জানান, তার স্বত্বাধিকারী মিডিয়ায় মিজানের চোরাকারবারি ও চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে গত 16 জুন নয়াবিল দক্ষিণ বাজারে মিজান ও তার সহযোগীরা তার পথ রোধ করে প্রাণনাশের হুমকি দেন। পরে 28 জুন সিধুল গ্রামে নির্মাণ কাজের তদারকির সময় মিজানের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে দলীয় কমিটি গঠন বন্ধ ও 50 লাখ টাকা চাঁদা দাবি করে। অস্বীকার করায় তারা তাকে মারধর ও হুমকি দেয়। স্থানীয়রা জড়ো হওয়ায় তারা পালিয়ে যায়। চাঁদাবাজি এবং সন্ত্রাসী নয়াবিল ইউনিয়নের 4 নং ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এবং সুমাইল, তারপরে সারোয়ার, এই সকলেই আমার বাসায় এসে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি বাড়িতে একটি বিল্ডিং করছি, সেখানে চাঁদা দাবি করে আমি দিতে অস্বীকার করাতে আমাকে তারা সবাই মিলে আমাকে মারধর করে এবং সে বলে গেছে যদি আমি টাকা না দিই আমাকে প্রাণে মেরে ফেলবে। সৈয়দ আঙ্গুর বলেন, মিজানের বিরুদ্ধে ছাত্র হত্যা ও সাংবাদিকের উপর হামলা সহ 5টি মামলা চলমান রয়েছে। তিনি শেরপুর সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছেন এবং থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জনতার দলের নেতা বুলবুল আহমেদ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।